2024 সালের 5ই অগাস্টের পর আমরা একটা বিষয় খুব বেশি লক্ষ্য করছি, বাংলাদেশের মানুষ যে কোনো বিষয় নিয়ে রাজপথে আন্দোলনে নেমে যাচ্ছে, হোক যৌক্তিক না হোক অযৌক্তিক। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত বা সবচেয়ে বেশি মানুষ যে বিষয়টা নাকি ট্রল করছে সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। আর অনেকের প্রশ্ন হচ্ছে এখন যে নোয়াখালীর এই আন্দোলনের সাথে ফেনী নাই কেন। এটা একদম যৌক্তিক বিষয় যে মানুষ তো পেছনে যায় না, সামনের দিকে আগাতে চায়। তো ফেনী কেনই বা নোয়াখালীর সাথে আন্দোলনে যাবে বা কেন যাচ্ছে না? ফেনী আসলে নোয়াখালীর থেকেও অনেক অনেক গুণ এগিয়ে। মানে যদি আমরা কম্পেয়ার করি, প্রায় 50 বছর এগিয়ে আছে ফেনী। ফেনীর মানুষ নোয়াখালীর মানুষ থেকে হয়তো তাদের কিছু মিল অমিল রয়েছে, ভাষাগত দিক থেকে কিছুটা মিল থাকতে পারে, কিন্তু তাদের বৈশিষ্ট্য চালচলন অনেকটা আলাদা। আমরা দেখছি সম্প্রতি সময়ে যে এরকম নোয়াখালীর মানুষ সোশ্যাল মিডিয়া বলেন রাজপথে যেরকম হাঙ্গামা করছে কিছু লোক, ফেনীর লোকজন এসবের মধ্যে নাই। তারা যেমন ফেনীর লোকজন বলে যে আমাদের নিজস্ব একটা শহর আছে, যেটা নোয়াখালীর একটা নিজস্ব শহরই নাই। এছাড়া ফেনীর লোকজন নোয়াখালীর মুখাপেক্ষী না, বা নোয়াখালীর লোকজন ফেনীর মুখাপেক্ষী। ফেনীর লোকজন কালে বদ্রে কখনো নোয়াখালী যায় কিনা তা তো সন্দেহ আছে, কিন্তু নোয়াখালীর লোকজনকে ফেনী ছাড়া, ফেনী এবং কুমিল্লা ছাড়া তারা কিন্তু নোয়াখালী থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আসলে ফেনী নোয়াখালীর কাছে মুখাপেক্ষী বলাই যায়। এছাড়া ফেনীর নোয়াখালীর আশেপাশে যে কয়েকটা উপজেলা আছে, বিশেষ করে সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, এই অঞ্চলের মানুষগুলো ফেনীমুখী। এবং যেহেতু ফেনী একটা উন্নত শহর এবং ফেনী দিয়ে ঢাকা কিংবা কুমিল্লা কিংবা চট্টগ্রামে নোয়াখালী মানুষকে যাইতে হচ্ছে, আসতে হচ্ছে, এই জন্য আসলে ফেনীর দিকে তারা আসতে হয়। এছাড়া সেনবাগ, বেগমগঞ্জ, তারপরে হচ্ছে কোম্পানিগঞ্জ, কবিরহাট এই এলাকার মানুষের উন্নত চিকিৎসার জন্য তারা ফেনীমুখী। ফেনীতে 250 বেডের একটি হসপিটাল রয়েছে। ফেনীতে নোয়াখালীর সাথে তফাৎ যদি বলেন, ফেনীতে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, নোয়াখালীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু চিকিৎসার বেলায় নোয়াখালী থেকে 50 বছর না আরো অনেক বেশি এগিয়ে হচ্ছে ফেনী। এছাড়া ফেনীর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার। ফেনীর সাথে যদি বলেন যে চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রাম, চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার। ফেনীর সাথে চিটাঙ্গের দূরত্ব 2 ঘন্টা 4 মিনিটের, যেখানে 91 কিলোমিটার। আর ফেনীর সাথে কুমিল্লার দূরত্ব মাত্র হচ্ছে 59 কিলোমিটার, বা 1 ঘন্টা 26 মিনিটের দূরত্ব। আর ফেনীর সাথে নোয়াখালীর দূরত্ব হচ্ছে 1 ঘন্টা 27 মিনিট, যেখানে হচ্ছে 46 কিলোমিটার। এটা হচ্ছে ফেনীর সাথে সড়ক পথের দূরত্ব। আর রেলপথের কথা যদি বলি, ফেনীর সাথে তো চট্টগ্রামের এবং কুমিল্লার রেল যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, যেখানে কুমিল্লার সাথে ফেনীর দূরত্ব রেলপথ 1 ঘন্টা। নোয়াখালী, চট্টগ্রামের সাথে এখানে 90 কিলোমিটার রেলপথের দূরত্ব আছে, কিন্তু নোয়াখালীর সাথে ফেনীর রেল যোগাযোগ তো নাই বললে চলে। এছাড়া ফেনী শহরের কথা যদি বলেন, যে বাংলাদেশের রাজশাহীর পরে যদি কোনো সুন্দর শহর থাকে সেটা হচ্ছে ফেনীতে। তো ফেনীর মানুষ আর নোয়াখালীর মানুষের মধ্যে মিল হচ্ছে যে ফেনী এবং নোয়াখালীর মানুষ আগে ত্রিপুরা বা বর্তমান কুমিল্লা জেলার আন্ডারে ছিল, একসময় নোয়াখালী ফেনী একসাথে ছিল। এখন তারা একই শিক্ষা বোর্ডের আন্ডারে, একই বিভাগের আন্ডারে। যদি কুমিল্লা বিভাগ হয় ফেনীর জন্য আসলে অনেকটা কাছে হয়, কারণ ফেনী কুমিল্লা কাছাকাছি। কিন্তু নোয়াখালীর সাথে যে অযৌক্তিক দাবি নোয়াখালী, ওইখানে আসলে কিছু না। এই জন্য আসলে ফেনীর মানুষ নোয়াখালীতে যাওয়ার কোনো প্রয়োজন বোধ করে না। এবং ফেনী শহরে বাংলাদেশের যে সকল বড় বড় ব্র্যান্ড সবগুলো রয়েছে, সবগুলা ব্র্যান্ড, কাপড়ের ব্র্যান্ড, খাবারের ব্র্যান্ড, এছাড়া ফেনীতে মানে হাইরেজ বিল্ডিং কনস্ট্রাকশন বলেন, ডেভেলপার কোম্পানি সবই রয়েছে। তো ফেনীর মানুষ কখনো নোয়াখালীতে যাওয়ার প্রশ্ন ওঠে না। এবং নোয়াখালী একটা পেছনের জেলা। ফেনীর মানে কর অঞ্চল এবং হচ্ছে শিক্ষা বোর্ড সবকিছু কুমিল্লার সাথে। তো ফেনীর মানুষ আমার কাছে মনে হয় না যে অযৌক্তিক দাবির সাথে কখনো একমত হয়নি এবং হবেও না। ভিডিওটি সকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।